বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পারিবারিক কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের মূল বিষয় হলো যে এক ডোজে কিভাবে আপনারা লেদা পোকা, মাজরা পোকা এবং তিলে জাপ পোকা, পচামুনে, ডাঁটা পচা রোগ এক ডোজে সমাধান কিভাবে করবেন। সর্বপ্রথম আগে গাছগুলো আপনাকে দেখিয়ে দিই যে এই একটা চারা, এই যেখানে পোড়া দাগ আছে এটারও সমাধান আছে। এটা একটা সুস্থ সবল গাছ, এগুলো সুস্থ সবল গাছ, অর্থাৎ এখন আমার জমিতে কোনো পোকার আক্রমণ নেই। সে প্রেক্ষিতে আমি এখন কোন ধরনের ওষুধগুলো ব্যবহার করতেছি যাতে গাছগুলো সুস্থ থাকে আপনাদের জানিয়ে দিই যে চারা গাছগুলোর রোপণের বয়স 1 মাস 10 দিন। এখন দেখে দিই এক ডোজে কিভাবে সকল সমস্যা সমাধান করা যায়। এখানে জমির পরিমাণ রয়েছে 30%, অর্থাৎ 30% জমিতে কি পরিমাণ ডোজ দিই এবার দেখে নিন। প্রথমে দিলাম ম্যানসার 75 WP, কার্বোডাজিম 12%, ম্যানকোজিব 63%। এটা ছত্রাকনাশক। একশো গ্রাম প্রতি 16 লিটার পানিতে আপনারা 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার পানিতে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এটা আমি 18 লিটার পানিতে পুরো 50 গ্রাম মিশিয়ে দেব। কচু গাছের মেন সমস্যা ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে হবে। পরবর্তীতে দেব হলো আপনার মানিক 20 SP 10 গ্রামের একটি প্যাকেট মিমপেক্সের। এটা লেদা পোকা, মাজরা পোকা কাজ করবে। যেহেতু আমার জমিতে এখনও পোকার আক্রমণ খুব একটা বেশি নেই, সেক্ষেত্রে আমি অল্প দামি ওষুধটা ব্যবহার করতেছি। মানিক 10 গ্রাম 16 লিটার বা 18 লিটার পানিতে মিশিয়ে দিয়ে দেবেন। পাতা পোড়া বা ডাঁটা পচন ধরার জন্য রিভাস 250 SC, এটাও সিনজেন্টার। যেহেতু খুব একটা বেশি আক্রমণ নাই, আমি এটার 1 মুটকি এর ভিতরে দিয়ে দিব। এবং কচু গাছে আরেকটি মারাত্মক আক্রমণ করে, সেটা হলো লাল মাকড়। লাল মাকড়ের জন্য আপনারা লিকার যদি সব জায়গায় না পাওয়া যায়, এভামেকটিন গ্রুপের 1.8% যে কোনো লিকার জাতীয় ঔষধ 1.5 থেকে 2 মুটকি ব্যবহার করতে পারেন। এটা সুস্থ গাছেও বা রোগাক্রান্ত গাছেও। এখন এটাও আমি 1 থেকে 1.5 মুটকি এই দামি দিয়ে দেব। তারপর এর সঙ্গে মিশিয়ে দেব লিবারেল জিঙ্ক, সিলেটেড জিঙ্ক, অর্থাৎ অটো ক্রপ কেয়ার লিমিটেড। এটা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম ব্যবহার করতে পারেন। গাছটাকে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে এগুলো সহযোগিতা করে, পাতার সবুজ রাখে।
এখন ওষুধগুলো ভালোভাবে মিশিয়ে পুরো জমিতে স্প্রে করে দেব। ইনশাল্লাহ এটা সুস্থ সবল গাছও স্প্রে করা যায় এবং রোগাক্রান্ত বেশি হলে তার জন্য আলাদাভাবে ট্রিটমেন্ট আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দিয়ে জানাবেন। আসসালামু আলাইকুম।